কি চলছে নিউ ইয়র্কে? ডিম থেরাপির সর্বশেষ আপডেটটা কোথায়? প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। প্রশ্ন দুটো করেছি শুরুতেই, কিন্তু আরো অনেক প্রশ্ন আছে। ডক্টর ইউনূস এবার যে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গেলেন, আমার মনে হয় না জাতিসংঘের অধিবেশনে উনি কি বলবেন, বৈঠকে কি হলো, কোন বিদেশি নেতার সঙ্গে ওনার কথা হলো, তা নিয়ে মানুষের মধ্যে কোনো আগ্রহ তৈরি হবে বলে আমার মনে হয় না। আমার মধ্যে আসলে সেই আগ্রহটা নাই। আমি যেটা খুব ভালো বুঝতে চাচ্ছি, সবাই সেটা বুঝতে চাচ্ছে, যে আওয়ামী লীগের যারা আছেন ওইখানে, ওই দেশে যারা আওয়ামী লীগ কর্মী, নিউ ইয়র্ক বা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যে কর্মীরা আছেন বা বিএনপির কর্মীরা আছেন, জামাতের সমর্থক বা কর্মীরা আছেন, তাদের মধ্যে সংঘর্ষের বিষয়গুলি কোথায়? এই যে আক্তার হোসেনকে যে ডিম পিছন থেকে চড়িয়ে দিয়ে স্বাগত জানানো হলো, এইটার পরবর্তী পর্যায়টা কি? দর্শক, আমরা একটা অ্যানালাইসিসের মধ্যে যাব, তার আগে আপনাদেরকে লেটেস্ট নিউজগুলি একটু জানিয়ে নেই। সেটা হচ্ছে যে জ্যাকসন হাইটস থেকে যে ছেলেটা মিজান নামের একজন ছেলে, আপনি দেখেছেন, ভদ্রলোক বলবো কিনা বুঝতে পারতেছেন, আচ্ছা ঠিক আছে ভদ্রলোক বলা যায়, ডিম ছুঁড়ে মারছে দেখে তো আর অভদ্র হয়ে যায় নাই। এখন বিষয়টা হচ্ছে যেটা, সেটা হলো জ্যাকসন হাইটস থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং এইটা যেটা মানে ইমিডিয়েট যে বিষয়টা বুঝে যায়, সম্ভবত ওই যে জেএফকে বিমানবন্দরে ডিম ছুঁড়ে মারছিল সেই অপরাধে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আসলে জানা যাচ্ছে, যেটা সোশ্যাল মাধ্যমে এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জানা যাচ্ছে, যে ওই কারণে তাকে গ্রেফতার করা হয় নাই। তার বিরুদ্ধে ওই কারণে যদি গ্রেফতার করা হইতো, তাহলে ওই জেএফকে বিমানবন্দর থেকেই তাকে গ্রেফতার করা হইতো, তো সেটা করা হয় নাই। তাকে জ্যাকসন হাইটস থেকে গ্রেফতার করা হয়েছে, যেটা জানা গেছে। এবং তথ্যটার সূত্র হচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, উনি জানিয়েছেন যে আসলে এই যুবলীগের ত্যাগী একজন নেতা হচ্ছে মিজান, এবং তার বিরুদ্ধে যুব দলের একজন পুলিশের নিউ ইয়র্ক NYPD, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট, সেখানে গিয়ে অভিযোগ করেছে যে এই মিজান নাকি তাকে ছুরি দেখিয়ে ভয় দেখিয়েছে, মানে আক্রমণ করে ভয় দেখিয়েছে, এবং একই সঙ্গে তার কাছে অন্যান্য আর্মসও থাকতে পারে, এরকম একটা রিপোর্ট করার পরে এই ধরনের বিষয়টা আমেরিকান পুলিশেরা অত্যন্ত সিরিয়াসলি নিয়ে থাকে। এটা কোনো নাই, সাথে সাথে গিয়ে মিজানকে ধরে নিয়ে গেছে পুলিশের কাছে। এবং সিদ্দিকুর রহমান সাহেব, যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের যিনি সভাপতি, তিনি বলেছেন যে এটা কোনো বিষয় না, তাকে আদালতে তোলা হবে এবং সে যে নির্দোষ সেটা প্রমাণে সে ছাড়া পেয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। এবং এইটা আরেকটা জিনিস হচ্ছে যে, যখন ডক্টর ইউনূস নিউ ইয়র্কে গিয়ে পৌঁছেছেন জেএফকে বিমানবন্দরে, উনি কিন্তু তখন কিন্তু বিক্ষোভ শুরু হয়ে গেছে, যে উনি পিছন মানে নিউ ইয়র্ক ওই পুলিশ, জেএফকে বিমানবন্দরে থাকা পুলিশ তাকে একটা অন্য ওয়েতে পিছনের দরজা দিয়ে বের করে গাড়িতে উঠিয়ে দিয়েছেন। আর বাকি যারা ছিলেন, রাজনৈতিক কোন সফরসঙ্গী যারা ছিলেন, এই ফখরুল ইসলাম আলমগীর, তারপরে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তাসনিম জারা, আক্তার হোসেন, তারা সামনে দিয়ে যাচ্ছিলেন, ওই বিক্ষোভরত লোকজনের সামনে দিয়ে যাচ্ছিলেন। সেখানে আক্তার হোসেনের উপরে ডিমটা ছুঁড়ে মারা হয়েছে এবং ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে বেশ কিছু স্লোগান হয়েছে। আমরা সেটা আগেও বলেছি, এটা জানাচ্ছি। তো ওই সময়টাতে পরিস্থিতিটার গুরুত্ব বোঝানোর জন্য আরেকটা তথ্য দেই দর্শক, সেটা হচ্ছে যে জেএফকে বিমানবন্দর, মানে আমেরিকার বলতে গেলে অন্যতম প্রধান বিমানবন্দর, সেটা কিন্তু 1 ঘন্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল, টোটালি শাটডাউন হয়ে গেছিল। তাদের যে নির্ধারিত ফ্লাইটগুলি ছিল সেগুলি কিন্তু পরে রিশিডিউল করতে হয়েছে। এই তথ্যগুলি এটা কিন্তু সিদ্দিকুর রহমান সাহেবই জানিয়েছেন। তো সিদ্দিকুর রহমান সাহেব একটা সোশ্যাল মিডিয়াতে উনি সাক্ষাৎকার দিয়েছেন, একটা কন্টেন্টে উনি সাক্ষাৎকার দিয়েছেন। আমরা ওনার সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশগুলি একটু শোনাবো। একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা উনি বলেছেন, যেটা বিভিন্ন রকমের মানে হতে পারে। আওয়ামী লীগের জন্য এটা কিন্তু একটা মেসেজ, যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ওনার কথার মধ্যে এমন একটা বিষয় আছে যেটা দর্শকদের খুবই ইন্টারেস্টিং, দর্শকদের সেটা জানা দরকার। এর আগে আমি একটু এই যে ঘটনাটা, আমাদের কিন্তু বিখ্যাত কিছু ইউটিউবার আছেন যারা দেশের পরিস্থিতি নিয়ে মহা চিন্তিত থাকেন, তারা এই বিভিন্ন রকমের স্ট্যাটাস দেন, বিদেশ থেকে রাষ্ট্র পরিচালনা করার একটা পদ্ধতি চালান। এর মধ্যে রয়েছেন ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার। এদের অবস্থা, এরা কিছু স্ট্যাটাস দিয়েছেন। ইলিয়াস স্ট্যাটাস দিয়েছেন, উনি আওয়ামী লীগের যারা ডিম থেরাপি দিল তাদেরকে ধন্যবাদ দিয়েছেন, বিএনপিকে যারা গালিগালাজ করলো তাদেরকে ধন্যবাদ দিয়েছেন। অথচ ইলিয়াস হচ্ছে একেবারে ডেডিকেটেড আওয়ামী লীগ বিরোধী একজন মানুষ হিসেবে, ইউটিউবার হিসেবে
সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে আমাদের সবার কাছে পরিচিত। আওয়ামী লীগকে উনি গালি দিয়ে থাকেন এবং শুরুটা করেন এইভাবে যে আমি আজকে আওয়ামী লীগকে কিছু গালি দিব, তারপরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। যাই হোক, এটা হয়তো ভাইরাল হওয়ার একটা পদ্ধতি, সেটা বিষয় না। উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন সেটা হচ্ছে যে আওয়ামী বীরদেরকে উনি ভালো বলেছেন, উনি কৃতিত্ব দিয়েছেন যে ডিম ছুড়ে মারা হয়েছে, এবং এখানে যে ফখরুল ইসলাম আলমগীরকেও যে কিছু গালিগালাজ করা হয়েছে, কিছু বাজে কথা তাকে বলা হয়েছে, সেটাও কিন্তু উনি সাপোর্ট করেছেন। তো এই যে বিষয়টা, এই বিষয়টাতে আসলে যারা এই ইউটিউবারদেরকে ফলো করেন, যারা দেশের বিবেক হয়ে উঠছিলেন মোটামুটি, তারা কিন্তু একটু বিভ্রান্ত হয়ে গেছেন। যে রাজনৈতিক পরিস্থিতি, রাজনীতির মানে একটা জিনিস আছে যে বিশ্লেষক, একটা জিনিস আছে যে সাংবাদিকতা, এটা কিন্তু একটা ভিন্ন বিষয়। আর এরা কিন্তু হচ্ছিল দেশের বিবেক, কি যে বলতেছে আগা মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না, ধারাবাহিকতার জায়গাগুলি থাকতেছে না, বিদেশ থেকে নির্দেশ দিতেছে ওইখানে যাও, ওইখানে গিয়ে মত তৈরি করো, এখানে যাও 32 নম্বর ভাঙো, বুলডোজার আসে না কেন, এই জাতীয় কর্মকাণ্ড, যেটা আসলে তাদের প্রেক্ষাপট থেকে তারা কেন এটা করতেছে, এটা নিয়ে আসলে অনেক প্রশ্ন ছিল। এবারে যে নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটতেছে, সেখানে আসলে ইলিয়াস কি বুঝাতে চাইলো এটাও কিন্তু বোঝা যাচ্ছে না। আওয়ামী লীগ কেন ভালো কাজ করবে, কোন অর্থে ভালো কাজ করবে, ডিম ছুড়ে মাইরা, এগুলি তো তাদেরকে তো এরা সাপোর্ট দিছে, তাদেরকে তো তারা এক সময় বলছে যে এরা বিশাল বীর, এরা হলো জাতির মুক্তিযোদ্ধা, 71 ফালা দেন, 24 বিশাল মুক্তিযুদ্ধ, এরাই 24 মুক্তিযোদ্ধা, তাদেরকে দিন ছুড়ে মারা হলো, আর ইলিয়াস উল্লাস করতেছেন। আসলে বিষয়টা কোথায়? মানুষের মনে প্রশ্ন জাগছে যে এই বিষয়টা কি, তারা কি কোনো মানে আসলে কি তাদের নীতি নৈতিকতার কোনো জায়গা আছে, না তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে ব্যস্ত থাকেন। তো দর্শক, আমরা একটা জিনিস বলছিলাম, এটা তারাই সিদ্ধান্ত নেই, তাদের মধ্যে একটা এলোমেলো বিষয় দেখা যাচ্ছে। আসলে মানে অনেকেই যেটা বলেন যে সেটা হলো যে ইলিয়াসের জ্ঞানের একটু কমতি থাকে, কমতি আছে, ফলত সে হয়তো স্থির ভাবে চিন্তা করতে পারতেছে না যে আমার এতদিনকার স্ট্যান্ডটা কি ছিল, এখন আমি কি স্ট্যান্ড নিলাম, মানুষ, আমার যারা ভক্ত, আমার যারা ফলোয়ার, তারা কিভাবে বিষয়টাকে গ্রহণ করবে। এবং এই বিষয়টা নিয়ে আমরা কেন কথা বলছি, এটাও কিন্তু একটা প্রশ্ন। এই কারণে কথা বলছি, অনেক মানুষ যেহেতু তাদেরকে ফলো করে, সুতরাং জাতির বিভ্রান্ত হওয়ার একটা বিষয় আছে, তাদেরও বিভ্রান্ত হওয়ার বিষয় আছে। আমার কথা হচ্ছে ইনফ্লুয়েন্সারের জায়গা থেকে তারা বোধহয় নিজেরাই নিজেদেরকে সরিয়ে নিচ্ছেন, তাদের কথা অর্থহীন একটা জায়গায়, মানে ওই যে নদী গতি হারার মতো একটা অবস্থা হয়ে গেছে, এটা শুকায় যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। দর্শক, আজকে তাদের বিষয়টা এখানেই শেষ করি। আমি ডক্টর সিদ্দিকুর রহমানের যে বক্তব্যটা উনি নিউ ইয়র্কেরই আরেকজন সাংবাদিকের কাছে দিয়েছেন, সেখানে একটা উল্লেখযোগ্য অংশ আপনাকে তুলে ধরে, এটা কিন্তু আপনাদের কাছে সামনে তুলে ধরতেছি, কারণ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমার হিসাবে। ওনার টোটাল বক্তব্যটা, উনি এখানে বক্তব্যটা দিয়েছেন ডক্টর ইউনূসের জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার যে ওখানে যিনি হয়েছেন, উপস্থিত হয়েছেন, ইউনূসের সম্পর্কে অনেক কথা বলেছেন, এবং ওনাদের যে প্রতিবাদ কর্মসূচি, সেটার কি যৌক্তিকতা, বঙ্গবন্ধু সেই 71-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা বিরোধী কোনো শক্তির বিরুদ্ধে আমরা আছি, সবকিছুই তারা বলেছেন। একটা প্রশ্নে তিনি একটা উত্তর দিয়েছেন যেটা ইন্ডিকেটিভ, সেটা হচ্ছে যে ওনার কাছে জানতে চাওয়া হয়েছিল যে গত 24 জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা বিভিন্ন দেশে পালিয়ে গেছেন, তার মধ্যে যেমন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সহ অনেক নেতা আছেন, নিউ ইয়র্কে আছেন, আমেরিকাতেই আছেন। তো এই যে বিমানবন্দরে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা ওইখানে অবস্থান করলো, বিক্ষোভ করলো, এই প্রতিনিধি দলের বিরুদ্ধে স্লোগান দিল, ডিম ছুড়ে মারলো, সেখানে ওই নেতাদের কাউকে দেখা যায়নি কেন? এই প্রশ্নটার উত্তর ডক্টর সিদ্দিকুর রহমান প্রথম অবস্থায় বিস্তারিত ভাবে দিতে চাননি। উনি বলেছেন আমরা তাদের কোনো সুযোগ দিই নাই, কারণটা আমি বলবো না, এইভাবে কথা বলতেছেন। তখন তার কাছে আবারও জানতে চাওয়া হয়েছে যে মানুষ তো এটা জানতে চাইবে, এটা কেন? তখন উনি বলেছেন যে আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আমরা এইভাবে সিদ্ধান্তটা নিয়েছি যে আমাদের প্ল্যাটফর্মে তাদের কোনো জায়গা দেব না। একমাত্র শেখ হাসিনা হচ্ছে তাদের আরাধ্য নেত্রী, এবং শেখ হাসিনার মানে উনি যেভাবে কথা বলেছেন তাতে করে এটা স্পষ্টই মনে হয় যে শেখ হাসিনার কোনো ভুল নেই, কিন্তু এই সমস্ত নেতারা বিভিন্ন রকমের অপকর্ম করেছেন বলে উনি সরাসরি না বললেও উনি ভুলে পাচায় যেটা বলতে চাচ্ছেন যে এদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে, এরা নানা রকম
মানে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, এই সমস্ত নেতারা করেছেন এবং তারাই আওয়ামী লীগকে ডুবিয়েছেন। সুতরাং এরা সিদ্ধান্ত নিছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সিদ্ধান্ত নিছে যে তাদেরকে কোন রকম প্ল্যাটফর্মে কোন জায়গা তাদেরকে দেওয়া হবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে উনি যেটা বলতে চাচ্ছেন সেটার মধ্যে আসলে খণ্ডিত একটা সত্য হয়তো বা লুকিয়ে আছে, কিন্তু খণ্ডিত সত্য কিন্তু পুরো সত্যকে অনেক সময় বিভ্রান্তিতে ফেলে দেয়। দর্শক, আপনারা ওনার বক্তব্য থেকে বুঝে নেবেন যে আসলে আওয়ামী লীগের টোটাল যে ইমেজের জায়গাটা বা একটা আওয়ামী লীগের যে উত্থানের আমরা কথা বলি, ফিরে আসার কথা বলি, সেই জায়গায় সমস্যাটা কোথায় সেটাও কিন্তু ওনার কথা থেকে চলে আসে। দর্শক, এখনকার মতো এখানেই শেষ করছি। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখনকার মতো ধন্যবাদ সবাইকে।